এই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি একবার হজে গেলাম, যাওয়ার পরে মরুভূমির মধ্যে পথ চলতেছি, এমন সময় হঠাৎ করে দেখলাম একজন বৃদ্ধা মহিলা, সে মরুভূমির মধ্যে চাদর মোড়া দিয়া শুয়ে আছে। মহিলাটা কোনো নড়াচড়া করতেছে না। আমি ভাবলাম হয়তো মারা গেছে, সে জীবিত আছে না মারা গেছে একটু পরীক্ষার জন্য। আমি মহিলার পাশে দাঁড়ায়া মহিলাকে সালাম করলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বুঝতেছেননি? গভীর মনোযোগ দিয়ে শুনি ঘটনাটা। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি মহিলাকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহিলা আমার সালামের জবাব স্বাভাবিকভাবে না দিয়া ওয়া আলাইকুমুস সালাম না বলেন, মহিলা কোরআনে কারীমের একটি আয়াত তেলাওয়াত করে শোনালেন। মহিলা কোরআনে কারীমের একটা আয়াত দ্বারা আমার সালামের জবাব দিলেন, সালামুন কাওলান মির রাব্বির রহিম। দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার উপর সালাম। আল্লাহু আকবার জোরে বলে। কোরআনে কারীমের আয়াত দ্বারা কি করছে? তার সালামের জবাব দিচ্ছে। দেখছেন কেমন মহিলা? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আবার মহিলাকে জিজ্ঞাসা করলাম, বুড়িমা কি ব্যাপার? হজের কার্যক্রম প্রায় শেষ হয়ে যাচ্ছে, লোকজন চলে যাচ্ছে, তাহলে আপনি একা কি মরুভূমির মধ্যে কেন বসে আছেন, ব্যাপারটা কি? তখন ওই মহিলা আবার আমার প্রশ্নের জবাব স্বাভাবিকভাবে না দিয়া মহিলা কোরআনে কারীমের একটা আয়াত তেলাওয়াত করে শোনানো, وَمَن يُضْلِلِ اللَّهُ فَلَا هَادِيَ لَهُ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যাকে পথভ্রষ্ট করেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে পথহারা করেন, ফালা হাদিয়া লাহু, তাকে কেউ পথ দেখাইতে পারে না। আব্দুল্লাহ ইবনে মুবারক উনি বলেন, মহিলার এই আয়াত শুনে আমি বুঝতে পারলাম মহিলা হয়তো রাস্তা হারিয়ে গেছে, হয়তো কাফেলা থেকে তার বিচ্ছিন্ন হয়ে গেছে, সে হারায় গেছে, এখানে সে একা একা শুয়ে আছে। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক জিজ্ঞাসা করলেন, বুড়িমা আপনি কোথায় থেকে এসেছেন, কোথায় যাবেন, আপনার পরিচয়টা বলুন। এবার মহিলা স্বাভাবিকভাবে জবাব না দিয়া কোরআনে কারীমের একটা আয়াত তেলাওয়াত করলেন, সুবহানাল্লাহ।